শুরু করে দিতে 10 পেজে গেছি। আচ্ছা ঠিক আছে, শুরু করি। দাও একটা লাগাই নেই। তোমাদের ম্যাথ কেমন লাগে বলো তো দেখি আমাকে। পারলে ভালোই লাগে, না পারলে তখন খারাপ লাগে। হ্যাঁ আসলে পড়াশোনাই ভালো লাগে না, ভালো জিনিস খুদাই। আটারে আমি লিখতেছি একটু। হ্যাঁ আটারেতে কি আছে, cos 9 থিটা cos 7 থিটা সমান cos 5 থিটা cos 3 থিটা। তো এখানে তোমার ব্যবধিটাও দিয়ে দিচ্ছে ওনারা, ব্যবধিটা এরকম -π/4 থেকে শুরু করে π/4 পর্যন্ত তোমার অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে, এটা হলো কোশ্চেন। আচ্ছা তো এখানে আমি কি করবো, প্রথমেই দেখো এখানে 2 নিয়ে নিব, এখানে 2 নিয়ে নিব যাতে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূত্রটা কি, cos a প্লাস b, মানে এটার সাথে এটা যোগ করতে হবে তাই না? যোগ করলে কত হয়, 16 থিটা প্লাস cos, দুইটা থেকে বিয়োগ করব 2 থিটা সমান, ঠিক আছে, সমান এখানে দেখো cos কত, এটার সাথে এটা যোগ করলে কত হয় 8, হ্যাঁ 8 থিটা, আর বিয়োগ করলে cos 2 থিটা। ওকে, তো আমি তাহলে এইটা আর এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম। এরপরে কি cos 16 থিটা মাইনাস cos 8 থিটা সমান 0, এটাই ছেড়ে নিয়ে আসলাম। তো এখন বলো তো দেখি এখানে সূত্র হয় কিনা। অবশ্যই সূত্র হয় 2 sin c প্লাস d বাই 2, মানে 16 আর 8 কত হয়, 16 আর 8 17 18 24 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, আর সাইন এইটা থেকে এটা বাদ দিলে কত থাকে, আর 2 দিয়ে ভাগ হবে 4। -8, -8 কে 2 দ্বারা ভাগ করতে হবে, -8 কে 2 দ্বারা ভাগ করলে -4 থিটা, এই 4 থিটা এখানে লিখলাম, মাইনাসটা এখানে লিখে দিলাম সমান 0। তাহলে আমি ফাইনালি এখান থেকে কি পাই, এই 2 -2 দিয়ে ভাগ করে দিতে পারি, যাই হোক ভাগ করে দিলাম মনে করো, ফাইনালি কি পাই 12 থিটা 0 sin 4 থিটা সমান 0। ওকে, তো এখান থেকে 4 থিটা সমান কি পাই, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই, আচ্ছা আচ্ছা সরি এটা তো লেখা লাগবে না, এইটুকু লিখলেই হয় বাই 4। এখানেও 12 থিটা সমান 0 কত, n পাই, থিটা মানে কত n বা n পাই বাই 12। তো এখন কি এই যে এটা নির্ণয় করতে, এটা এইটুকুর ভিতরে নিয়ে আসতে হবে। তো এখানে কত বসাইতে পারবো বলো তো দেখি, আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা তো কত বসাইতে পারবো, ওই যে আমরা ইয়াটা করি, ওই যে তোমার লিমিটের ইয়াটা বিষয়টা একটু দেখি। পাই নিয়ে নিলাম, পাই নিয়ে নিলাম, পাই নিয়ে নিলাম, তারপরে 12 দিয়ে গুণ করে দিব, তাহলে এটা চলে যাবো, 12 দিয়ে এখানে গুণ করলে 3 4 12 3 হবে, 12 দিয়ে এখানে গুণ করলে 3 4 12 3 হবে। তার মানে কত বসাইতে পারবো, 3 থেকে শুরু করে এই যে এরকম 3 তো বসানো যাবে না, এখানে ধরো -3, এখানে হলো 2 -2, এখানে হলো -1, এখানে 0 1 2, এখানে 3। তার মানে তোমার এই 2 নিতে পারবা, মানে -2 2 -1 1 আর 0, এই 5টা নিতে পারবা। তো -2 এখানে বসাও, -2 বসালে কত হয়, পাই বাই -6 হলো একটা, -1 বসাও পাই বাই 12, এটা আরেকটা, 0 বসাও, 0 বসালে 0, এটা আরেকটা, তারপরে 1 বসাও পাই বাই 12, এটা আরেকটা, ঠিক আছে, তারপরে পাই বাই 6, এটা আরেকটা। তো আমার 5টা হয়ে গেছে। এবার এটা নিয়ে চিন্তা করব, এটা নিয়ে চিন্তা করব। তো দেখো π/4 এখান থেকে সরাই দেই, এখান থেকেও π/4 সরাই দিলাম, এইখান থেকেও π/4 সরাই দিলাম। তাহলে কি এইখান থেকে এইটুকুর ভিতরে কয়টা সংখ্যা আছে বলো তো দেখি,
পূর্ণ সংখ্যা একটা একটা। শূন্য। তো শূন্য তো এখানে আমি আগে থেকে লিখছি, তো এখন আর লেখার দরকার নাই। তাহলে হইলো কয়টা? 5টা অ্যাঙ্গেল। এই 5টা অ্যাঙ্গেলই তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। দেখো অ্যান্সার মিলছে। বইয়ের মধ্যে যে এটার প্লাস মাইনাস দিছে, এই দুইটা প্লাস মাইনাস আর এই দুইটা প্লাস মাইনাস, তো এটা তো করা যায়, সমস্যা নাই। সেম জি ভাইয়া, হ্যাঁ এই তো উল্টাটা। আচ্ছা হয়ে গেল এটা। এই সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ওকে, সুন্দর। এরপরেরটা, এরপরে কি আছে তোমার? এরপরে আছে 8 নাম্বারের, দেখো বি। 4 cos x cos 2x cos 3x সমান 1, এটা হলো কোশ্চেন। তো বলো তো দেখি আমি কার সূত্র নিব, কোনটা? এই জামিল বলো কোনটা কোনটা নিব সূত্রতে? সবচেয়ে ছোটটা আর বড়টা? সবচেয়ে ছোটটা আর বড়টা, এই দুইটা। তাহলে কি হচ্ছে? 2 cos x cos 3x, এটার সূত্র নিব। এখান থেকে 4 ছিল, 2 নিয়ে নিছি, আর 2 এখানে রেখে দিব। এইটুকু বুঝছো সবাই? জি ভাইয়া। 1 মিনিট দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি জি আঙ্কেল বলেন। আমাকে একটু দেখতে হবে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, পাইছি 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 পাইছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে নক দিতে বলেন। আচ্ছা আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওকে, তো এখন তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করি। সাইন, সরি সাইন না, কস। এই দুটো যোগ করলে হয় 4, আর বিয়োগ করলে হয় কত? 2। হইলো, এই সূত্রটুকু হইলো। এখানে 2 কি, 2 cos 2x সমান 1, তাই না? বলো তো দেখি ঠিক আছে কিনা। এরপরে কি করবা বলো তো দেখি, কি করবা? এটা মানে কি? cos 4 মানে কি? এটা লেখা যায়? জি ভাই, লেখা যাবে। ওকে, তো এরপরে কি করবা? ইয়া করে দাও, গুণ করে দাও। 4 cos কিউব 2x, তারপরে মাইনাস 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 2 cos 2x প্লাস 2 cos স্কয়ার 2x মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এইটা হলো তাহলে কি একটা দ্বিঘাত, সরি ত্রিঘাত সমীকরণ, তাই না? তো এই ত্রিঘাত সমীকরণ সলিউশন করবা কিভাবে বলো তো দেখি, কোনো ওয়ে আছে? বলো। ক্যালকুলেটরে ভাইয়া। হ্যাঁ আমি দেখতেছি, ট্রাই করে কলিম না মিলা, দেখি ক্যালকুলেটর করা যায় কিনা। ভাই এমএসএ আমি পারি। আচ্ছা, করো। হ্যাঁ, একটা হচ্ছে আরেকটা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তো হাফ না, তার মানে 2 cos 2 plus minus x। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমি, তোমরা বুঝবা কিনা আমি এটা চিন্তা করতেছি, যে এইখানে তুমি একটা উৎপাদক আছে, এটা ধরো যেরকম যদি থাকতো তখন কি করতা? ধরো এরকম যদি থাকতো, প্লাস, একটু দাঁড়াও আমার বোধহয় একটু ভুল হয়েছে, এখানে +2 হবে, +2 -2। ও মাই গড। এখানে যে রিমাইন্ডার থিওরেম ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, কিছু উপায় আছে এখানে? দাঁড়াও। 707 এটা কিসের জানি, 70 পরিচিত লাগতেছে।
আচ্ছা ঠিক আছে, দেখি অন্য কোনো ইয়া করা যায় কিনা, একটু দেখি কমন টমন নেওয়া যায়। কমন নেওয়া যায়। ভাইয়া ভাগশেষ উপপাদ্য ইউজ করা যাবে না? আমি সেটাই চিন্তা করতেছিলাম, কিন্তু ওইটাতে হয় না। ভাইয়া নিচের ভাইয়া। থেকে 3 নাম্বার লাইনে আবার সূত্র ফেলাইলে হয় না? 3 নাম্বার লাইনে কি সূত্র ফেলাবা? এখানে হুম এখানে গেলে তো এই লাইনটা ফিরে পাবা, cos 2x এর এখানে তো ফিরে পাবা cos। দুইটা 2 cos 2x এর জায়গায় গুণ কইরা আচ্ছা, গুণ করার পরে আবার 2 সূত্র cos 2x গুণ করার পরে আচ্ছা, হ্যাঁ করা যায়, করা যাবে, ইজি করা হবে। যাবে। আচ্ছা ওইটাই করি। cos 4x cos 2x প্লাস 2 cos স্কয়ার x cos স্কয়ার 2x মাইনাস 1 শূন্য। তো এখন আমাকে বলো এইটুকুর মানে কি? 2 sin square 2x cos 4x না এটুকু মানে? হ্যাঁ সাইন হইতো না, মাইনাস আছে যেহেতু। এইটা আল্লাহ আল্লাহ, সাইন সাইন হবে কেন? ও 1 মাইনাস দিলে 1 মাইনাস হলে sin হবে। জি ভাইয়া বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, তো এইখান থেকে দেখো এবার হয়ে গেছে, এখন আর ঝামেলা হয় নাই। ওকে, তো এখান থেকে কি আসে বলো? চার দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 হয়ে যাবে, শেষ। তো এইখানে 2x সমান কি হবে? এটুকু মানে কি বলো? পাই মাইনাস পাই বাই 3 পাই মানে 120 ডিগ্রি, 2 পাই বাই 3। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দাও, এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে রেজাল্ট এটা। এই সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝো না, একটু আমাকে বলো, বলো। জি ভাইয়া বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া। ভাইয়া ফোর্থ লাইনটা একটু বুঝাই দেন। আচ্ছা দিচ্ছি। ফোর্থ লাইন বলতে এই লাইনটার কথা বলতেছো নাকি? ভাইয়া ওই যে 2 cos to the power 4x ফাংশন জি 2 cos টু দি পাওয়ার 4x কই ভাইয়া কোনটা? ওই সবুজ কালির নিচে। ও আচ্ছা এটা। হ্যাঁ আচ্ছা এখানে আমি গুণ করছি, যে এইটা দ্বারা এইটাকে গুণ করছি, আবার এইটা দ্বারা এইটাকে গুণ করছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ও জি ভাইয়া বুঝতে পারছি এখন। আচ্ছা এই তো। আরো কোনো কথা কোশ্চেন আছে বলো আমাকে জি সবাই। না ভাইয়া। ভাইয়া, এর আগের মতো ত্রিঘাত সমীকরণ থেকে কি অ্যান্সার বের করা যায় তো? ত্রিঘাত সমীকরণ থেকে বাই করা যায় তো, কিন্তু কঠিন হইতো অনেক। ঠিক আছে, ঝামেলা হইতো অনেক। ঠিক আছে, এই তো হলো এটা। এবার সি নাম্বারটা। ভাইয়ার রেঞ্জ তো আছে তো। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। এক মিনিট দাঁড়াও একটু, এক মিনিট। ভাইয়া এখানে থিটার মান বের করতে হবে। হ্যাঁ বলো বলো বলো, আগেরটাই কি হয়েছিল বলো। থিটার মান বের করতে হবে। ও আচ্ছা, থিটা থিটা কই? ও আচ্ছা, ভ্যালু বাই করতে হবে, দাঁড়াও দাঁড়াও, আমি কোশ্চেনটা দেখি না, কোশ্চেনটা দেখি। মানে Value এক্স বের- এর ভ্যালু বের করতে হবে। ও আচ্ছা, এক্স এর ভ্যালু বাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
শূন্য থেকে পাই রেঞ্জ, এইটুকুর মধ্যে রেঞ্জ। তো আমি তাহলে এটা বাইর করে নেই, খুবই ইজি এটা। 0 2n+1 π/8 পাই। তো পাই আমি কেটে দিলাম, পাইটা দিলাম, এখানে 1 থাকলো। এটা 8 দিয়ে গুণ করে দেই, 8 দিয়ে গুণ করলে এখানে 8 হবে, আর এখানে তো 0, 1 মাইনাস করে দেই, তাহলে এখানে 7 হবে, এখানে হবে -1। 2 দিয়ে ভাগ করে দেই, 2 রইলো, n রইলো, 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তো তাহলে এটা কোন জায়গায় যাবে? এটা হলো -1/2, এটা হলো তোমার 3.5, তো এখানে হলো 3, এটা হলো 3.5, 3.5। এইটা হলো তোমার কি 2, এটা হলো 1। তাহলে এইখান থেকে কয়টা বলো তো দেখি, কয়টা পূর্ণ সংখ্যা এই পর্যন্ত? 3টা। 0 1 2 3 1, হ্যাঁ 0 1 2 3, 3টা। তাহলে 0 1 2 3 এখানে বসাই দিলে পারবা না বলো? 0 বসালে কত হয়? π/8। 1 বসালে কত হয়? 3 π/8। 2 বসালে কত হয়? 4 5 5 π/8। আর কি 3 বসালে কত হয়? 6 6 7 7 π/8, 7 π/8। এই তো 4টা পেলাম। এখন এইখান থেকে আমি বের করব, একবার প্লাস নিব, n পাই প্লাস π/3 পাই 0। তো পাই বাদ দিয়ে দেই, পাই বাদ দিয়ে দেই, পাই বাদ দিয়ে 1 থাকবে। তো তারপরে 1/3 বাদ দিয়ে দেই, এই তো এই সাইডে 1/3 বাদ দিয়ে দিই। তাহলে কোথায় যাবে? -1/3 আর 1 0 1 এইখানে, তার মানে একটা শুধুমাত্র 0। তো 0 বসালে কি হবে? 0 বসালে হবে +-5/3। আচ্ছা, একটা π/3, 0 বসালে +5/3। এবার মাইনাস এটা নিব, n পাই মাইনাস π/3। এটা নিয়ম তো তোমরা জানোই সবাই, জাস্ট একটু রিক্যাপ করা গেল। 1 + 1/3, তাহলে এটা চলে যায় 1/3। এই তো, তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত নিব? এটার মধ্যে তাহলে 1 বোধহয় আসবে। এটা হলো 0, এটা 1/3, এটা 1, এটা হলো 1 + 1/3। তাহলে এই যে এখান থেকে টুক মানে 1, তো 1 এখানে বসাও, তাহলে পাই মাইনাস π/3 থাকবে, তার মানে কি 2 π/3। দেখো তো মিলছে কিনা এই 4টা আর এই 2টা মিলাই দেখো একটু, 6টা হয়েছে কি? হয়েছে ভাইয়া। জি ভাইয়া মিলছে। হ্যাঁ মিলছে। ওকে, থ্যাংক ইউ। 6টা হয়েছে। সি নাম্বার, এবার সি নাম্বারে কি আছে? sin 3x sin x cos 2x হাফ। এই তো এটা হলো তোমার কোশ্চেন। তো আমি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে যাতে এই যে হাফ চলে যায়। 2 sin 3x sin x 2 cos 2x + 1। এই তো এইটুকুর তাহলে সূত্র নিয়ে নেই। সূত্র কি? cos এই দুইটা থেকে বাদ দিলে 2x হয়, তারপরে মাইনাস এই দুইটা যোগ করলে হয় 4x। ওকে, তো 2 cos 2x + 1, তো এটা এর সাথে এটা ইয়া করলে কি হবে? দেখো তো ইয়া করলে কি হয়? cos 2x + cos 4x + 1, এটা হয় কিনা? এটা হয়, যোগ বিয়োগ করো, হয় কিনা? জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া। তো cos 2x প্লাস এটা মানে কি? 2 cos স্কয়ার 2x - 1 -1, আর এখানে আগের থেকে একটা +1 আছিল, তাহলে এইটুকু চলে যাবে। তো cos 2x 1 + 2 cos 2x সমান 0। এরপর পারবা না বলো? পারবা এরপরে? জি ভাইয়া। পারবো জি ভাইয়া। ভাইয়া পারবো। হ্যাঁ সুন্দর। তাহলে এইটুকু বাকিটুকু করে নিও। ডি নাম্বার sec
2 থিটা sec থিটা সমান 2। এটা হলো কোশ্চেন। কি করব বলো তো দেখি এখানে। দেখতে কষে নেবে। হ্যাঁ, sec কে cos এ নিয়ে নিব, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। টু cos 2 থিটা cos থিটা। তো এখানে আমি সূত্র নিয়ে নেই, এখানে সূত্র নিয়ে নেই। সূত্র নিলে কোনো ক্ষতি হবে না, এখানে সূত্র নেওয়া উচিত হবে না, না নিলে সমস্যা হবে না বোধহয়। হবে সূত্র সাইন এসে যাবে, সাইন এসে যাবে। এখানে যদি আমি সূত্র নেই cos, আচ্ছা এখানে সূত্র নাও তো। এখানে সূত্র নিলে কি হয় বলো? cos 3 থিটা প্লাস cos থিটা, এটা থাকে কিনা বলো এখানে সূত্র নিলে? বলো ঠিক আছে কিনা? আচ্ছা, তো এখন কিছু বাদ যায়? cos থিটা বাদ যায়। cos থিটা হ্যাঁ, তাহলে cos 3 থিটা প্লাস cos 2 থিটা সমান 0। তো এখানে সূত্র নিয়ে নেই, এখানে সূত্র নিলে কি হয় 2 cos, দুইটার যোগফল বাই 2 মানে কি 5 থিটা বাই 2, আর cos দুইটার বিয়োগফল বাই সমান 0। তো এখন কি পারা যাবে না? জি ভাইয়া জি ভাইয়া। পারবো ভাইয়া। হ্যাঁ, cos 5 থিটা বাই 2 সমান 0, তার মানে 5 থিটা বাই 2 সমান কি হবে 2n প্লাস 1 পাই বাই। এই দুই সরাইলাম, এই 5 এইখানে নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালুটা এটা আসলো। সেম ভাবে এইটারটাও করতে পারি, এইটারটাও করা যাবে। কি কি হবে এটা করলে? থিটা সমান কি হবে 2n প্লাস 1 পাই হবে, বাই 2 বাই 2, এটা কাটা এটা কাটা, এটা রেজাল্ট। এই বুঝছো সবাই? জি ভাইয়া। জি ও আচ্ছা, ভাইয়া। এখানে আমার অ্যাঙ্গেল ছোট নির্ণয় করে করতে হবে। অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারবে না তোমরা? 0 থেকে 360 ডিগ্রি। জি ভাইয়া পারবো ভাইয়া। আচ্ছা, অ্যাঙ্গেলটা তাহলে নির্ণয় করাটা আমি দেখাইলাম না। ঠিক আছে, অ্যাঙ্গেলটা নির্ণয় করবো এই যে 0 থেকে 360 ডিগ্রি মানে কি 2 পাই, অথবা 360 ডিগ্রি লিখতে পারো। ঠিক আছে, এইটার মধ্যে এটা হ্যাঁ এখানে ভাইয়া, তো কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই। বুঝি ভাই না। এটা তো ডি নাম্বার। অ্যাঙ্গেল তো দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, পরেরটা সরি সরি, এটা বোধহয় দেয়া নাই। আচ্ছা, এটা অ্যাঙ্গেল না দিলে উত্তর এমন হলো কে? তাই তো বুঝতে হ্যাঁ পেরেছি। এটা বোধহয় কোনো একটা লিমিট দিছে, কিন্তু এখানে উঠে নাই, মানে কোশ্চেনের মধ্যে উঠে নাই। লিমিট ছাড়া তো আর এন টেন সরানো যাবে না, বুঝছো আমার কথা? মানে ওইখানে কোনো লিমিট ছিল কিন্তু হইতে পারে ভাইয়া, ওইখানে কোনো লিমিট ছিল কিন্তু লিখে নাই আর কি। আচ্ছা, ভুলে দেয় না। হ্যাঁ আচ্ছা, দেখো পরের ম্যাথটা সেম, একদম সেম। ই নাম্বার sec 4 থিটা 4x sec 2x সমান 2, এটা কি করে দিতে হবে কিনা বলো? আগেরটার মতো এখানে 2 ছিল, একই। পারবা না? জি ভাইয়া পারবো। সেম সেম সেম, তাহলে এটা করে নিও। ওকে, এবার 9 রেতে কি আছে দেখো তো। এটা কি, এটা দেখি কে পারে, দেখি কার মাথায় কেমন বুদ্ধি। এটা কি করবা? 1 minus 10x into 10 to x, তারপর এটাকে ডিভাইড করে দিব। হ্যাঁ ঠিক।
এই পর্যন্ত হলো, তারপর এটা ভাগ করে দাও। এটা কিন্তু ফার্স্ট পেপারে ছিল এই ম্যাথটা। এইটুকু মানে কি? tan 3x tan 3x সমান 1। 1 মানে কি? 45। 5/4 10/4 তার মানে 3x মানে কি হবে? তার মানে x মানে কি হবে? এইটা। বারো হবে না ভাইয়া, 13 কেন? ও 12ই তো। 12 হ্যাঁ 12ই লিখে দিচ্ছি। ওকে, হয়েছে সবার? বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই উর্মি, তোমার নেটে সমস্যা, গ্রামে থাকো তো এটা সমস্যা কি? আচ্ছা 9 10 9 1 9 বি। এই ম্যাথটাও সেম। ঠিক আছে, এই ম্যাথটাও সেম। এই বুঝছো এটা সবাই? মানে এই জি ভাইয়া অংশটুকু বুঝতে পেরেছি। আমি এই সাইডে নিয়ে আসি, আবার এই অংশটুকু আমি ওই সাইডে নিয়ে নিছি। বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে কি হয়? 3x সমান কি? 30 ডিগ্রি। তাহলে 3x সমান কি হবে? তাহলে x সমান কি হবে? বুঝছো? একই ম্যাথ বারবার হচ্ছে, বুঝছো? জি ভাইয়া। সবাই বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো। জি ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। এরপরে হলো তোমার সি নাম্বার। দেখো এটাও সেম। tan থিটা, tan 2 থিটা, tan 3 থিটা, এই তো। এখন আমি কি করব, যে কোনো একটা, এখানে তিনটা আছে না, যে কোনো একটা রয়েছে এটা বানাই দিব, যেটা মন চায়। ঠিক আছে, যে কোনো একটারই সেটা বানাই দিবা। তার আগে ধরো আমি কপি করে নেই। আরে জোস, মাইনাস সহ চলে আসে। ঠিক আছে, যে কোনো একটা রয়েছে এটা পাশে পাঠাই দিছি। তো এইখান থেকে কি কমন নেওয়া যাবে? লসগু নেওয়া যাবে? কমন নেওয়া যাবে না? মাইনাস চিহ্ন কমন নিয়া তুমি মাইনাস 10 3 থিটা কমন নাও। এটা হয় কিনা বলো? এটুকু বুঝছো সবাই? বলো। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, মানে এখান থেকে কমন নিচ্ছি যে -3 tan থিটা কমন নিচ্ছি। তো এরপরে কি করবা? ভাগ করে দিবা, এই যে অংশটুকু দিয়ে ভাগ করে দিবা। এটুকু মানে কি?
10 3 বলো। theta হ্যাঁ, এটুকু মানে হলো tan 3 থিটা সমান মাইনাস tan 3 থিটা। তো তাহলে কি হবে, এটা এই সাইডে আসলে 2 tan থিটা সমান 0। তার মানে ফাইনালি কি আসছে, tan 3 থিটা সমান কত আসছে, 0। তার মানে 3 থিটা সমান কি আসছে, n পাই, তাই না? তার মানে থিটা সমান কি, n পাই বাই 3। এই বুঝছো সবাই? বলো। জি ভাইয়া জি বুঝতে ভাইয়া পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এই সহজ ম্যাথ না, সহজ কিন্তু। ওকে, আচ্ছা, এরপরেরটা কি আছে, এরপরে হইলো ডি নাম্বার। এটা একটু ঝামেলাপ্রদ হলেও হতে পারে, তারপরেও দেখি তোমার। হ্যাঁ, ডি tan থিটা tan 2 থিটা tan 3 থিটা সমান 0, এটা হলো কোশ্চেন। এইটাতে কি করবা আমাকে বলো তো দেখি, কি করবা? বলো কি করবা, কোনো আইডিয়া আছে কারো? ভাই এমন একটা একদিন করাইছিলেন না 10 থিটা প্লাস 10 2 থিটা এটাকে স্যার ভাই 10 3 থিটা তো বানানো যায়। হ্যাঁ, এরকম একটা করাইছিলাম, ওইখানে দুইটা ছিল, তিনটা ছিল না, ঠিক আছে। ভাই ওই দুইটা নিয়ে যদি আমরা 10 3 থিটা করি তাহলে তুমি ট্রাই করো, ওইভাবে ওইভাবে হবে না, তুমি ট্রাই করো বাসায় ট্রাই করো, আচ্ছা কেমন? আচ্ছা, তো এইটার একটা নিয়ম হলো তোমার আচ্ছা এইটাকে এবং এইটাকে তোমার tan থিটায় কনভার্ট করতে হবে। আচ্ছা, সমান 0। তো এইখান থেকে দেখো তো সব জায়গা থেকে আমি tan কমন নিতে পারি কিনা। নিতে পারি? নিতে পারি, বলো বলো পারি কিনা। ভাইয়া পারি। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে যেটা করতে হবে সেটা হলো তোমার, এখানে দেখি যোগ করি, তোমার অ্যান্সারটা কি আনছে ওনারা, অ্যান্সার তো বিশাল ঝামেলা। আচ্ছা, যাই হোক, করতে থাকি, দেখি কি হয়। চতুর্ঘাত এসে যাবে না যোগ করলে? চতুর্ঘাত এসে গেলে তো ঝামেলা হবে। না, চতুর্ঘাতই তো এসে যায়, তাহলে তো এটা করলে আমার টাইম চলে ভাই যাবে। ম্যাথ বড় হয়ে যাবে। হ্যাঁ, তো বড় হয়ে যাবে এভাবে। তাহলে এটার থেকে আর শর্ট কোনো ওয়ে আছে? একটা ওয়ে আছে, ওটা শর্ট হবে নাকি বড় হবে? আমি একটা সূত্র জানি, বুঝছো? এটা দিয়েও তো মনে হয় না বড় ছোট বানানো যাবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি বলো তো দেখি। ও আচ্ছা আচ্ছা, আমাকে মেসেঞ্জারে নক। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, তো ক্লাস শেষ করে আমি তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এইটুকু তো জিরো, সেটা দিয়ে তো আর আমার লাভ হয় না। লাভ হয়? এইটুকু জিরো হয় তো কি হয়েছে? লাভ তো না। এই সাইন করে ভাঙাও দেখি, তাছাড়া উপায় নেই। আমি বড় হয়ে গেছে। তুমি এটা সাইন করে ভাঙায় করতে থাকো তো দেখি, আমি পরে একটা ট্রাই করি। এটা সাইন করে ভাঙাও, সাইন করে ভাঙায় করতে থাকো। সাইন করে ভাঙানো না, এটা তো এভাবে করা যেতে পারে, টেন থ্রি থিটাকে আমরা থিটা প্লাস টু থিটা ভাঙতাম, তারপর কমন যাইতো। কমন কিভাবে নিবা? টেন ওই থ্রি থিটাকে যদি ভাঙি থিটা প্লাস টু থিটায়, তাহলে টেন থিটা প্লাস টেন টু থিটা উপরে আসবে। দাঁড়াও, এটা এটা দিবা টেন থিটা ইন্টু টেন টু থিটা, আচ্ছা, তারপরে গুণ করবা না? তারপরে কমন নেই, কমন নিলে সুবিধা পাবো না। কমন তো নেওয়া যাবে না। কমন নিবা কিভাবে? উপর থেকে নেওয়া যাচ্ছে না, টেন থিটা প্লাস টেন টু না থিটা না কমন নিলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। না না না, কমন কেমনে নিবা? কমন তো যায় না। এটা কমন নিতে চাচ্ছ? এখানে তো গুণ না, এখানে তো না ভাই, আমি যোগফল। টেন থিটা প্লাস টেন টু থিটা। ও আচ্ছা, টেন হ্যাঁ, থিটা প্লাস টেন টু থিটা বুঝতে কেটে পারছি ফেলা। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। tan থিটা, হ্যাঁ, এটা কমন নেওয়া যায়। তাহলে কি হবে? দেখি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। তাহলে ওয়ান প্লাস, ভাই হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, tan থিটা সুন্দর সমান শূন্য। হ্যাঁ হ্যাঁ, এটাতে হয়ে যাবে। এটাতে ছোটই হয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু সমান শূন্য, এইটুকু সমান শূন্য। তো এইটুকু সমান শূন্য হলে আমাদের একটা ম্যাথ বলছিলাম না, এইটুকু সমান শূন্য হলে আমার tan থ্রি থিটা সমান শূন্য হয় বলছিলাম। হ্যাঁ, জি ভাইয়া। বুঝছো এটা? জি ভাইয়া। মনে আছে কি? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, একটু দেখা দিচ্ছি। এই উপরের লব যদি শূন্য হয়, তার মানে এইটুকু শূন্য, তার মানে tan থিটা সমান শূন্য। এইখান থেকে এটা আসে। এটা একটু দেখা দিতে পারো এইভাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখা দিতে পারো। ওকে, তাহলে এইখান থেকে তোমার কি আসে? থ্রি থিটা সমান n পাই, থিটা সমান n পাই বাই থ্রি, এটা আসে। এটা একটা অ্যান্সার। এরপর এটা যখন নিবা তখন কি, মাইনাস ওয়ান সমান, বিপরীতকরণ করে দেওয়া একবারে, tan টু থিটা tan থিটা। তাহলে tan টু থিটা tan থিটা সমান কত? টু, তাই না? এটা না, বলো এটা কিনা? জি ভাই এইটা। আচ্ছা দেখো, এখানে আমি একটা খেলা খেলবো। একটু আগে দেখলাম tan থিটা, এটা তো, হ্যাঁ দাঁড়াও এক মিনিট, এখানে আমি কিছু একটা করতে পারি কিনা। হ্যাঁ দাঁড়াও, tan থিটা tan থিটা tan থিটা tan থিটা, এটা দেখি। এটা তো করা যাবে, এটা অনেকভাবেই করা যাবে। ঠিক আছে, এটা অনেকভাবেই করা যাবে। তো আমি একটা ওয়ে চাচ্ছি। tan এটাকে থ্রি, বানানো যায়। দাঁড়াও, এটা মানে হলো ওয়ান, মানে আমি এটা চাচ্ছি ওয়ান।
তার মানে এখান থেকে আমার কি আসবে tan থিটা 2 থিটা সমান 1 এটা হয় দেখো। এটা অনেকভাবে করা যায়, তুমি যে এখানে এইখানে সূত্র নিতে পারো, এটা একটা কথা, এখানে সূত্র নিতে পারো, এটা একটা কথা। আরেকটা ওয়ে আমি বলবো, তার আগে সূত্রটা নিয়ে শেষ করে দিই, তারপরে আমি আরেকটা ওয়ে বলতেছি। দেখো ম্যাথটাকে শেষ করে দিই সূত্র নিয়ে। এই দুই কাটা এই দুইয়ের সাথে তাহলে থাকবে কি 1, tan স্কয়ার কমন নিয়ে নাও। আচ্ছা কমন নেওয়ার তো কিছু নাই, এখানে tan স্কয়ার থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে কি পাওয়া যায় 2 tan স্কয়ার থিটা সমান 1। তার মানে tan থিটা সমান কি প্লাস মাইনাস 1/√2, তাই না? বলো ঠিক কিনা? এইটুকু বুঝছো সবাই? জি ভাই হ্যাঁ ভাই। আচ্ছা, তো এইখানে তার মানে এইটুকু সমান তুমি আলফা ধরে নাও না? হ্যাঁ, এইটুকু সমান আলফা ধরে নিতে পারো, অথবা প্লাস মাইনাস আলাদা করে নিতে পারো। ঠিক আছে, প্লাস মাইনাস আলাদা করে নিতে পারো, অথবা প্লাস মাইনাস আলাদা করে প্লাস আবার আরেকটা tan আলফা tan থিটা সমান মাইনাস। তো তাহলে এখানে থিটা সমান কি n পাই প্লাস আলফা, যেখানে আলফা কি প্লাস মাইনাস আলফা। একবারে দিয়ে দিবার চাইতেছো এটা সহ? ভাই একেবারে দিয়ে দিলে হয় না, প্লাস মাইনাস আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাও প্লাস মাইনাস আলফা, যেখানে আলফা কি আলফা সমান tan ইনভার্স 1/2। এই ম্যাথটা আমি আরেকটু রিক্যাপ করতেছি, দেখো। ভাই তাহলে তো টেন ইনভার্স প্লাস মাইনাস 1/√2 দিতে হবে। না না, আলফা সমানিত আমি এটা বসাইছি, প্লাস মাইনাস তো এখানে। ওই নিচে আচ্ছা দিতে হবে না, আলফা ইকুয়াল আচ্ছা টেন আচ্ছা ইনভার্স। ঠিক আছে দাও। হ্যাঁ প্লাস মাইনাস। আচ্ছা দেখো এখানে কি করছি, যে এইখানে এইটারে সূত্রে নিয়ে আসছি, এটা সূত্রে নিয়ে আসার পরে তারপরে এই অংশটুকু সেম, তাই কমন এনেছি। কমন নেওয়ার পরে এইটুকু সমান 0, এইটুকু সমান 0, এই যে। ঠিক আছে, একটু বড় করে নেই। ঠিক আছে, এইটা এই 0, এইটা এইটুকু 0, তার মানে এইটুকু সমান 0 হলে tan থিটা 0 হয়। এটা আমি আরেকটা ম্যাথে করছিলাম, এই কারণে আমি সরাসরি দেখা দিতে পারতেছি তোমাদেরকে। ঠিক আছে, এরপরে কি 3 থিটা সমান n পাই বাই, হ্যাঁ 3 থিটা সমান n পাই, আর থিটা সমান n পাই বাই 3। এরপরে এইটুকুকে ক্যালকুলেশন কইরা আমি যে 2 tan স্কয়ার সমান 1 নিয়ে আসছি। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, সবাই পারে। tan স্কয়ার 2 tan স্কয়ার সমান 1 নিয়ে আসি, তো tan থিটা সমান প্লাস মাইনাস 1/2। তো এরপরে জাস্ট tan এর যে সূত্রটা n পাই প্লাস মাইনাস প্লাস মাইনাস হয় না, এখানে প্লাস মাইনাস দিকে এখানে প্লাস মাইনাস, এর সূত্র হলো tan n পাই প্লাস মাইনাস n পাই প্লাস আলফা, প্লাস মাইনাস থাকার কারণে আমি এখানে প্লাস মাইনাস আছে। বুঝছো কি সবাই, নাকি মাথার উপর গেছে? কোথাও না বুঝে থাকলে আমাকে একটু জানাও। আরেকবার বলো। আচ্ছা কোথায় আরেকবার বলবো একটু আমাকে বলো প্লিজ। থার্ড লাইন, থার্ড লাইন, হ্যাঁ থার্ড লাইন, থার্ড লাইন। আচ্ছা থার্ড লাইনটা এইটাতে কি করছি দেখো, এইখানে যে জিনিসটা আছে প্লাস এইখানকার লবেও সেম জিনিসটাই আছে, এই কারণে এই অংশটুকু আমি কমন নিয়ে নিছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই তো এটাই ক্লিয়ার হয়েছে বলো? একটু করো তাহলে ঠিক হয়ে যাবে, একটু করো জাস্ট একটু ট্রাই করলে হয়ে যাবে, খুব ইজি ম্যাথ। ওইটা দেখাইছি। আচ্ছা কি নাম্বারটা, কি নাম্বার? ই নাম্বার কি cot x cot 2x cot 3x সমান 3টা গুণ। দেখো আমি কটের সূত্র পারি না, এই কারণে সবগুলা টেনে নিয়ে নিব।
আচ্ছা এবার ইয়া করি, লসাগু নিয়ে নেই। এরপরে লসাগু নিয়ে যোগ করি। টেন টু এক্স আর কি 10x 3x x 2x 10 3x। নিচেরটা কাটা যাবে না তাহলে? এইটুকু আর এইটুকু কাটা যাবে না? বলো কাটা যাবে কিনা? কাটাকাটিতে হ্যাঁ কাটা কিন্তু যাবে। এরপরে কি করবা দেখো, এরপরে এইখান থেকে আর এইখান থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা থেকে যে কোনো দুইটা থেকে কি কমন নেওয়া যায়? প্লাস 10x টা কমন নেওয়া যায়, 10x থাকে কি 2x প্লাস 3x। এটা দুইটার মধ্যে কমন নিয়ে নিলা, আর বাকিটা ওই সাইডে পার করে দিবা। ওকে, এটা এই সাইডে আসলে, এটা এই সাইডে আসলো, তাহলে কি হবে? 10 5x হ্যাঁ 10 5x। আর এই 10টা ওই সাইডে গেল, তাহলে কি হবে 1/10। ওকে, তাহলে এটা কি 10 5x সমান cot x। এই cot কে 10 কিভাবে নেয় বলো? 5/2 minus x হ্যাঁ প্লাস মাইনাস 5/2। 10 প্লাস মাইনাস দেওয়া যাবে না, সরি, জাস্ট 5/2 মাইনাস, এটা না? বলো। কি ভাইয়া? এই তো, এখন তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, মানে তোমার 1/10 sin cos cos sin। আচ্ছা এখানে তুমি এই কাজটা করবা না, এখানে তুমি এই কাজটা করবা না। এটাকে ভাইয়া sin, কেন করবো না? দাঁড়াও একটু দাঁড়াও, 10 দেখাচ্ছি। হবে, এটা করলে হবে, সমস্যা হবে না, করতে পারো, সমস্যা হবে না, কিন্তু এটা ভালো কোনো পদ্ধতি না। আচ্ছা যাই হোক, করো। 6x বানায় দেখো 5x সমান কি হবে? 2n পাই প্লাস মাইনাস π/2 মাইনাস x হয়, কিন্তু এটা ঠিক আছে, এটা একটা অ্যান্সার, এটা হইতে পারে। তারপর আবার এক্সট্রা এই সাইডে নিয়ে আসবা, বুঝছো? মানে 6x সমান কত? x সমান কি হবে তাহলে? এটা করলে হবে, সমস্যা নাই, একটা ওয়ে ছিল, অ্যান্সার হবে। আচ্ছা এটা হলো, তারপরে কি মাইনাসটা নিবে এবার। কয় নাম্বার করতেছি? ভাইয়া 2n পাই কেন? কোনটা? 10 এর সূত্রে শুধু n পাই। ও আচ্ছা 10 এর সাথে তো n পাই, সরি সরি, তাহলে আমার n পাই হবে জাস্ট। কজের সূত্র হলো 2n পাই, n পাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 6 আসবে না? হ্যাঁ 6 আসবে, n পাই 6 আসবে, π/12 n π/6 π/12। ভাইয়া তো উত্তর মিললো না। আচ্ছা না মিললো সমস্যা নেই, দাঁড়াও। এরপরে তুমি ইয়া করো, n পাই, এই যে মাইনাসটা নাও, 5x সমান n পাই মাইনাস π/2 মাইনাস আছে প্লাস x, তাহলে 4x সমান n পাই π/2। x সমান কত? 4 মাইনাস π/8। এটা হলো অ্যান্সার। এখন এটা উত্তর মিলে নাই, তাই না? তো আমি আরেকটা কথা চিন্তা করতেছিলাম, দেখি ওটাতে এটা সেম রেজাল্ট আসে। সাইন পাই, সাইন কোস দিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ
সূত্র কি এটা? cos 6x। মাইনাস cos a প্লাস b। হ্যাঁ, তো মাইনাসটা গেল গা। 6x এটা হলে শূন্য হলে এটা কি করা লাগে? এটা না, শূন্য হলে এটা করা লাগে না cos এর 12। ঠিক আছে, 2n প্লাস মাইনাস কি 2n প্লাস 1 পাই বাই 12। আচ্ছা, এখন আমাদের রেজাল্ট এইটা আসছে আর এইটা। তো দেখি আমাদের ওনাদের সাথে আমার মিলে নাই অ্যান্সারটা, দেখি ওনাদেরটা সঠিক নাকি আমাদেরটা সঠিক। ওনাদের রেজাল্ট আসছে কি n পাই, দাঁড়াও অন্য কালারটা দেখি, n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 12, এটা আসছে ওনাদের রেজাল্ট। তো n এর ভ্যালু এক বসাও তো দেখি, n এর ভ্যালু প্লাস নেও শুধু। দেখো তো এটা রেজাল্ট কি হয়। এটা হয়, তো 5 পাই বাই বসায়া এটা এখানে বসাও তো দেখি 5 পাই বাই হয় কিনা। এই যে মেইন অ্যানসার কোশ্চেনের মধ্যে বসাও দেখো তো মিলে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয় কিনা। ফাইভ পাইতে মিলে কিনা দেখো। একটু দেখে আমাকে জানাও 5 পাই বাই 12 ওইটা সমীকরণটা মিলে কিনা, সিদ্ধ করে নিই। আচ্ছা, এই 10 এর ক্ষেত্রে তো প্লাস মাইনাস হয় না, না? হ্যাঁ, হ্যালো, না, শুধু প্লাস হয়। শুধু প্লাস হয়, তো এটা তো আর হবে না, তাহলে শুধু প্লাস হবে। আমি তো এটা পজিটিভটা লিখতেছিলাম। ভাই তাহলে তো প্লাস, আমাদেরটা হইছেই, কারণ সাইন কসটা উত্তর একই হইছে। হ্যাঁ সাইন কসের উত্তর এটাই হইছে, এটা হচ্ছে সাইন কোজের উত্তর। কমন নিলে এটা। কমন নিলে তো এটাই হয়। এই যে এই পাশে হ্যাঁ হ্যাঁ, এটাই তো হয়। যাই হোক, তো উল্টো দিলে এটাই টেস্ট হয়। করা তো দেখি, ওনাদেরটা একটু টেস্ট করা তো দেখি, এইটা ওইখানে বসাও তো দেখি হয় কিনা। এই মেইনটার মধ্যে বসাও। ক্যালকুলেটরের কট নাই, হ্যাঁ, ক্যালকুলেটরের কট নাই। আচ্ছা তাহলে পরে দ্বিতীয় লাইনে বসাও। 5 পাই বাই 5 180 ভাগ 12, এটার মানে কি? এটার মানে হলো 75 ডিগ্রি। 75 ডিগ্রি 1 বাই tan 75 প্লাস 1 বাই, আচ্ছা তোমাদেরকে আমি একটা ক্যালকুলেশনের ওয়ে শিখাই, দেখো কত সুন্দর করে সেখানে 1 কত, 3টা নিতে হবে না, 3। ভাইয়া হ্যাঁ ভাইয়া, এখানে যদি tan 5x = cot x যে দেওয়া আছে এখানে বসাইলে ভাইয়া হবে না? বুঝি নাই। কি ভাই যে এখানে যে অঙ্ক এখানে ভাইয়া মিল এই হইলে ভাইয়া মিলে উত্তর দুইটা দিয়ে হয় 5x/12 যেটা আর কি 5π/12 এটা দিয়ে ভাইয়া উত্তর মিলে ভাইয়া ওইটার সাথে একই হয়। এটাতে দ্বিতীয় লাইনে জি না ভাইয়া, আর কি যে এনে বললেন না 5π/12 এর মানটা আর কি বসায় চেক করার জন্য। হ্যাঁ, এখানে 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 অথবা এখানে। ভাইয়া আমি এই যে এই লাইনটাতে বসাইছিলাম।
উপরে line থেকে ভাইয়া যে পঞ্চম লাইনটা এ আছে না tan 5 equal to cot x এখানে বসাইছিলাম। ও আচ্ছা, এখানে এখানে বসাইছো? জি ভাইয়া, তাইলে তো আর ভাইয়া বেশি কষ্ট করতে হয় না। হ্যাঁ, তাও তো ঠিক। জি ভাইয়া। দাঁড়াও, তাহলে দেখি কি হয়। tan 75 না, tan 5 into 75, 2 minus root 3, 1 by tan 75। হ্যাঁ, ওদের এই রেজাল্ট দিয়ে তো মিলতেছে। আমরা যদি এখানে n এর ভ্যালু একটু বসাই। আচ্ছা দেখো, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সেম। আচ্ছা দেখি ওনাদের অ্যাঙ্গেল আর আমাদের অ্যাঙ্গেল সেম কিনা। আচ্ছা, ওনাদের এখানে n এর ভ্যালু শূন্য বসালে কি হয়? পাই বাই 12 মাইনাস পাই বাই 12 এদিকে আসে, এদিকে আসে। এরপরে ওনাদের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে কি হবে? এইখানে আসবে, এইখানে আসবে না, তো এখানে আসবে না। 1 বসালে কত হয়? পাই বাই 3 প্লাস পাই বাই 12 হয়, এটা হয়। পাই বাই 3 আর পাই বাই 12, 1 বাই 3 প্লাস 1 বাই 12, 5 পাই বাই 12। 5 পাই বাই 12 মানে কোথায়? 5 পাই বাই 12 মানে এই যে এখানে। আর মাইনাস করলে 1 বাই 4, সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে। পাই বাই 4 এখানে, ঠিক আছে। শূন্য বসালে দুইটা, 1 বসালে দুইটা। আচ্ছা, 2 বসালে কি হয়? দুই বসালে কি হবে? মিলবে 2 বাই 3। এটা কি আনা যায়? এটাতে আনা যায়। 1 বসাইলে হয়, 2 বসাইলে পাই বাই 3। হ্যাঁ, ওদেরটার সাথে হয় পাই বাই 6। আচ্ছা, পাই বাই 6 প্লাস মানে 2 পাই বাই 12, 3 পাই, পাই বাই 4। আচ্ছা, পাই বাই 4 এখানে বসালে হয়। পাই বাই 4 মানে কি? 10, 5 into 45, 1 1 হয়তো। এই দুইটা কি সেম লাগতেছে নাকি বলো তো দেখি? সেমই লাগতেছে তো আমার কাছে। এইটার এটা 2 বসালে কত হয়? 2 বসালে, হ্যালো আছো তোমরা? এই লাবি, ভাই এবার চেক করাটা খুব কষ্টের কাজ। হ্যাঁ, এটা চেক করাটা আসলে কষ্টের কাজ হয়ে দাঁড়াইছে। ঠিক আছে, খুবই কষ্টের কাজ হয়ে দাঁড়াইছে। চেক করাটা খুবই কষ্টের কাজ হয়ে দাঁড়াইছে। সবগুলা চেক করলে তো ঝামেলা। আচ্ছা, এখানে 2 বসাও। 2 বসালে কত হয়? 120। 2 বাই 3 মাইনাস 1 বাই 12, 7। এটা তো এই জায়গাতেই আসতেছে ভাই, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে বাইরে হইতেছেই না। এই জায়গাতে একটা প্লাস 75। এই যে, আরে হাবি যাবি কি হচ্ছে এগুলা? আচ্ছা, এটা দেখো তো দুইটা সেম কিনা। তোমরা ট্রাই করে দেখো, কয়েকটা মান নিয়ে বাইর করে দেখো সেম কিনা। বা একটু উপরে একটু উঠান স্লাইডটা। আচ্ছা, এই দেখো। আর উড়ারা যেটা করছে সেটা হলো কটের সূত্র দিয়ে করছে। জি ভাই, কটের সূত্র দিয়ে করলে মিলবে। জি ভাই, কটের সূত্র দিয়ে করলে আইসা যায় একদম। হ্যাঁ, কটের সূত্র দিয়ে করলে তো মিলবে। ঠিক আছে, আমি তো করছি tan এরটা দিয়া।
তাহলে এই দুইটা সেম কিনা এটা হলো কোশ্চেন আমার। শেষে পাই/12 তো দুটার মধ্যে আছে, হ্যাঁ পাই/12 দুইটার মধ্যে আছে, কিন্তু প্লাস মাইনাস নাই। n/6 আর n/3 হচ্ছে ঝামেলা। হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া এখানে 1 দিয়ে মনে হয় মিললে ভাইয়া, যে এখানে n এর মান 1 বসাইলো ভাইয়া। হ্যাঁ n এর মান 1 বসালে তো মিলবেই। এখানে n এর মান 1 বসাইলে এরকম আসে পাই/6 প্লাস, আমি দেখছি n এর মান 1 বসালে হয়, এটা হয়। আর এটা এখানে আনা যায়, এখানে n এর মান বসালেই তো হবে ভাইয়া না? বলো, বুঝি নাই। জি ভাইয়া। n এর মান কত বসালে পাই/6 প্লাস পাই/12 হবে? তো যাই বসাও এখানে, পাই/6 প্লাস পাই/12 কত বসানো যাবে এই এটা মান তো কখনো আসবে না এই জায়গা থেকে। এই জায়গাতে? তো এই মান বসা, এই মান বসাও তো দেখি এখানে এই হয় জায়গাতে কি- এখানে বসাও তো দেখি হয় কিনা। মানে এটা মানে কি 3 পাই/12 মানে পাই/4, এই পাই/4 দিলে তো এটা সিদ্ধ করবে। এটা সিদ্ধ করলো ঠিক আছে, এটা সিদ্ধ করে কিনা দেখো তো। কারণ এইখানে কিছু কথা আছে, এই লাইন আর এই লাইন হওয়াতে দেখো তো হয় কিনা। আচ্ছা এটা কটের সূত্র দিয়েই করবা, এখানে একটা প্রবলেম আছে বুঝছো। এখানে এক্স এর ভ্যালু শূন্য হইতেই পারে, শূন্য হইতে পারে, পাই হইতে পারে, তাই না? বলো হইতে পারে কিনা। পাই/2 হইতে পারে, কিন্তু 10 এর ভ্যালু আচ্ছা পাই/2 একবার হইতে চিন্তা পারে না। করো, একবার চিন্তা করো, আমি বলি কটের ভ্যালু যদি শূন্য হয়, মানে সরি এক্স এর ভ্যালু যদি শূন্য হয়, তাহলে এটা কিন্তু এক্স এর ভ্যালু শূন্য হলে এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, নিচের হর এটা অসংজ্ঞায়িত। আর পাই/2 হলে এক্স এর ইয়ার ভ্যালু পাই/2 হলে কত হয়? পাই/2 হলে ওটা 0, আর এটা অসংজ্ঞায়িত, এটা 0 1/0, কটের ভ্যালু 0 আর 1/infinity। আচ্ছা তোমরা কট দিয়ে কইরা ঠিকই তো দেখো তো। আছে, 1/infinity তো 0ই। আচ্ছা তো 45 ডিগ্রি, লজিক্যালি এটাও ঠিক আছে। দাঁড়াও 45 ডিগ্রি এখানে বসাই দাও তো, 45 ডিগ্রি এখানে বসাই দেখো তো এই লাইনে হয় কিনা। 1/tan 45 প্লাস 1 বাই, যে এখানে ঝামেলা, এইখানে ঝামেলা দেখো। এক্স এর ভ্যালু যদি 45 হয় তাহলে এখানে 90 এসে দিতেছে, তাই কিনা? আর সেটা হলো ম্যাথ এরর আসবে। 90 আসলে 1/infinity তো 0। হ্যাঁ 1/infinity 0, কিন্তু ক্যালকুলেটরে তোমার ভুল হয়, cot ম্যাথ এরর। 90 ডিগ্রির মানও 0। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এখানে একটা সমস্যা কাহিনী নেই। আছে, সূক্ষ্ম একটা ঝামেলা আছে, সূক্ষ্ম ঝামেলা আছে। নিচের হরটাকে যে গুণ দ্বারা উভয়কে গুণ করছেন, সেটার কারণে কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ এখানে tan x into tan 2x into tan 3x উভয় পক্ষ থেকে উঠাই দিচ্ছেন না, হ্যাঁ সেটার জন্য কি প্রবলেম হতে পারে কোনো? হ্যাঁ হইতে পারে, তবে এটা এরকম করে করবা না, কারণ এইটাতে তোমার এক্স এর ভ্যালু 0 হলে নিচের অংশটুকু পুরাটা 0 হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঝামেলা। হ্যাঁ ভাই, তাহলে অসংজ্ঞায়িত হচ্ছে। হ্যাঁ এই তো এইভাবে, প্রবলেমটা হচ্ছে ভাই। এইভাবে না করে ওই কটের সূত্রটা ইউজ করবা, কারণ এখানে এক্সট্রা কিছু মান এসে যায়, যেমন ধরো এই যেরকম এক্সট্রা এটার থেকেও বেশি মান এসে যায় এটার মধ্যে, এটার থেকেও বেশি মান এসে যায় এটার মধ্যে, ঠিক আছে, যেগুলো এক্সট্রা আসে। তো কিন্তু এটা ভাইয়া কটের, ওটার মধ্যে যা সূত্রটা- পাবো এটার মধ্যেও তাই পাবো, না না তাই পাবা না। হ্যাঁ হ্যাঁ ওটা তাই পাবা, কিন্তু কিন্তু কয়েকটা মান এটাতে বেশি পাবো, শোনো, হ্যাঁ কিছু মান বেশি পাবো, হ্যাঁ কিছু মান বেশি পাবো। হ্যাঁ এটার মধ্যে যেটা পাবো সেটা কটের মধ্যেও পাবো, কিন্তু এটার মধ্যে কিছু মান বেশি পাবো, যেটা আসলে হয় না। তো এটা কট দিয়ে করে নিও, ঠিক আছে, এটা কট দিয়ে করে নিও, কটের যে সূত্র আছে ওটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা এরপর এফ নাম্বার।
এটা ইজি একটা ম্যাথ, করতে টাইম লাগবে না। সাইন করে ভাঙাই নাও। ফোর আছে না, এখানে 2 রাখি আর এখানে 2 দিয়ে দিই। এই উপরের কাহিনীটা বুঝছো কি করছি? জি ভাইয়া, উপরে সূত্র পড়ে রয়েছে। হ্যাঁ, তাহলে কি হবে? সাইন এইটার এটা যোগ, যোগ করলে কত হবে? পাই বাই 2। আচ্ছা, সাইন পাই বাই 2 হবে না, এটা যোগ করলে, এটা দুটো যোগ করলে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এই নিচে কি সূত্র পড়ে না? এই দুটো যোগ করলে কত হয়? পাই বাই 2 প্লাস এই দুটো বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে 2 থিটা। এটা মানে কি? 1। আর এটা মানে কি? 0। 0 প্লাস cos 2 থিটা। তাহলে তো হয়ে গেল। এই বুঝছো? এটা এখানে গুণ করে দিছি। তো 2 থিটা সমান কি হবে? হাফ মানে কি? 60 ডিগ্রি। 2 বাদ দিয়ে দেই, পাই বাই 3। 6 হইলো না? বলো, বুঝছো এটা? হ্যাঁ, জি ভাইয়া হয়েছে। ওকে। এরপরে আর আর মনে হয় 3টা ম্যাথ আছে। 3টা ম্যাথ কখনো কোথাও আসে নাই বোধহয়, না একটা ম্যাথ আসছে। দাঁড়াও, এগুলা স্পেশাল, একটু দেখো, ইজি, কঠিন না। 3টা ম্যাথ আছে। তাহলে ত্রিকোণমিতি শেষ। জায়ান্ট ত্রিকোণমিতি। দশ। দেখো, এটা বেশ ভালো একটা ম্যাথ। সাইন পাই কস থিটা, কস পাই সাইন থিটা। তো দেখো, এইখানে সাইন আছে, এইখানে কস আছে। তো এই কসটাকে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই, তাহলে কি করা লাগবে বলো দেখি? কি করা লাগবে? পাই বাই 2। প্লাস মাইনাস কেন দিলাম? কারণ কারণ এইটা সাইন যে সাইন, হ্যাঁ, সাইনের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে। হ্যাঁ, প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ দুইটার জন্য পজিটিভ, এই কারণে। তো এবার সাইন কাটা দিয়ে দিই, এই সাইড থেকে এই সাইড থেকে, পরের লাইনে। তাহলে পাই কাটে দেই। তো এবার এটা এই সাইডে নিয়ে আসো, এটা। তাহলে কি হবে? কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা সমান হাফ। এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস একই জিনিস। এবার স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে কি হবে? cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/4। এই হয়েছে, বুঝছো? স্কোয়ার করে দিছি, বুঝছো? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর a হ্যাঁ, মাইনাস বি হোল স্কয়ারের সূত্র একসাথে এটা মানে কি? 1 1 প্লাস মাইনাস 2, এটুকু মানে কি? 1 প্লাস cos 2 sin
sin 2 sin 2 থিটা theta সমান 1/4। তাহলে 1/4 মাইনাস 1 তার মানে কি -3/4 প্লাস মাইনাস sin 2 থিটা। তো প্লাস মাইনাসটা ওই সাইডে নিয়ে নিলে কি হবে sin 2 থিটা সমান প্লাস মাইনাস 3/4। বুঝছো এটা এই লাইন থেকে এই লাইনটা? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, কারণ এখানে দেখো এই লাইনে এই জিনিসটা তো এরকম প্লাস নেই, একবার এখান থেকে প্লাস নিচ্ছি 3/4, আবার এখান থেকে মাইনাস নিলাম -3/4। তার মানে এটা যদি কাটা দেই এখানে প্লাস, তার মানে দুইটা মিলাই কি হয়েছে এরকম। প্লাস মাইনাসই আসতে আছে। হ্যাঁ, তার মানে 2 থিটা সমান কি sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। তো পরের লাইনটা কি লেখা যায় প্লাস মাইনাস বাইরে বাইরে করে দেওয়া যায় 3/4। তারপরে কি থিটা মানে কি হাফ প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4। ওকে হয়েছে, বুঝছো? হ্যাঁ, বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া 3 নাম্বার লাইনটা ভাইয়া 2 নাম্বার লাইনে প্লাস মাইনাস হলো কেন? আচ্ছা, 2 নাম্বার লাইনে প্লাস মাইনাস হলো কিনা দাঁড়াও দেখাই। 2 নাম্বার এই লাইনে প্লাস মাইনাস হলো কিনা দেখো, এখানে সাইন আছে, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে এবং কোন কোয়াড্রেন্টে যাচ্ছে বলো তো দেখি। প্লাসের জন্য কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি পজিটিভ। পজিটিভ। তার মানে এটাকে সাপোর্ট করতেছে এই লাইনটাকে। আর মাইনাস যদি হয় তাহলে কোন কোয়াড্রেন্টে যাবে? ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টই তো যাচ্ছে। তাহলে সেটাও কি পজিটিভ? মানে ভাই। পাশাপাশি তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ হওয়ার কারণে এখানে আমি 90 প্লাস করছি আবার মাইনাস করছি, বুঝছো? 90 থেকে প্লাস করছি, 90 থেকে মাইনাস। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জানি সবুজ জানি কি বলতেছিলা? ভাইয়া 3 নাম্বার লাইনটা কিভাবে হলো একটু বলুন। আচ্ছা, 3 নাম্বারটা এটা জি ভাই। এই সাইন কেটে দিচ্ছি উভয় সাইড থেকে, বুঝছো? ভাইয়া ঠিক আছে। ওকে, বি দেখো বি নাম্বারটা কি সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা। এইখান থেকে তোমাকে বানাইতে হবে এইটা বানাইতে হবে, ঠিক আছে? কি করবা এখানে বলো তো দেখি, কি করবা? হ্যাঁ, সাইন কে কজে কনভার্ট করব? আচ্ছা, সাইন কে কজে কনভার্ট করবা না, সাইন কে কজে কনভার্ট করবা সেটা তো করা যায়, একটু আগে করলাম, করে তো করলাম একটা। তো আমাদের আগের কোশ্চেনটা কি সেট ছিল? পার্থক্য ছিল। মানে দেখাও যে এই জায়গায় বলছি cos ইনভার্স আছে এই জায়গায়। হ্যাঁ, দেখাইতে হবে কজ ইনভার্স আছে, মানে জিনিসটা হলো তোমার থিটা প্লাস মাইনাস π/4 cos সমান 1/2। এইখানে যাইতে হবে, তার মানে কজের সূত্র নিয়ে আসতে হবে, সাথে আবার π/2 থাকবে, ঠিক আছে? π/4 থাকবে, তার মানে আমার 1/√2 এর একটা কাহিনী আছে, 1/√2 এর একটা কাহিনী আছে। তো অ্যাঙ্গেলটা তো সেম না,
এটাই তো সাইন, তার মানে এটার পরের লাইনটা কি, cos থিটা 1/√2, cos থিটা 1/√2 প্লাস মাইনাস 1/√2 সাইন থিটা সমান, বা তার মানে ওইটা করতেই হচ্ছে। আচ্ছা দেখো, এটা এইখান থেকে প্রমাণ করা, এইখান থেকে এখানে ইজিলি প্রমাণ করা যায় আর কি। আচ্ছা যাই হোক, দেখো একটু আগে যেটা করছিলাম সেটাই, সাইন প্লাস মাইনাস আনতে হবে, পাই cos থিটা সাইন π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এরপরে কি করা যায়? ভাইয়া এরপরে প্রমাণে কজ আছে সাইন আনলাম কেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সাইন প্রমাণে বুঝি নাই। প্রমাণে কজ আছে তাহলে সাইন আনলাম কেন? দেখো শেষ করি, প্রমাণ তো ভাই এইটা, এই লাইনে তো আমি বুঝো নাই, দাঁড়াও আমি দেখতেছি। এই সাইন সাইন বাদ দাও, তাহলে কি হবে পাই, দাঁড়াও আমি জিনিসটা করলেই বুঝতে পারবা। পাই বাদ দিয়ে দাও, এই লাইন থেকে লাইন, বুঝছো বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এইবার এইখানে √2 নিয়ে আসি, এখানে √2 নিয়ে আসি, এইখানে √2 নিয়ে আসি, নিয়ে আসলাম নিয়ে আসলাম। এইটার পরের লাইনটা এই যে এটা, দেখো তো ঠিক আছে কিনা। জি ভাইয়া ঠিক আছে। কজে কজ বি প্লাস সাইনে সাইন বি অথবা কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি এরকম কিছু, তাই না? হ্যাঁ, এটার পরের লাইন যে এটা, বুঝছো? জি ভাইয়া বুঝছি। কারণ এটা মানে কি, এটা মানে হলো তোমার cos 45 ডিগ্রি, এই যে 1/√2 মানে কি, sin 45 ডিগ্রি। এই লাভি, বুঝছো? জি ভাইয়া। তাহলে এইটার পরের লাইনটা কি হবে? ঠিক আছে, হবে? জি বলো, ভাইয়া। কোনো কোশ্চেন আছে কিনা বলো। ভাইয়া তৃতীয় লাইন থেকে ভাইয়া এক্স লিখছেন কেন? সেটা হবে তো। আচ্ছা হইলো, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া আমি যদি এখানে সাইনটাকে মানে ফার্স্টে যে সাইন পাই কস থিটা আছে সেটাকে কজে কনভার্ট করতাম তাহলে কি আচ্ছা প্রবলেম এটাকে, হতো? এটাকে জি ভাইয়া। এটাকে করতে চাচ্ছ, এটাকে কজে কনভার্ট করবা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে কি থিটার মানটা আমার সমস্যা হইতো? দেখি কি হয়। কজে কনভার্ট করলে তাহলে হবে কি, π/2 মাইনাস মাইনাস প্লাস হবে, কিন্তু প্লাস মাইনাস আসবে না। ভাই তাহলে পরীক্ষার মধ্যে মানে যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে বুঝবো কেমনে মানে এই যে কোনটা তোমাকে ভাঙাতে? তোমার ওই যে এটা দেখা বুঝতে হবে, ওই অ্যানসারটা দেখা, অ্যানসার তো কোশ্চেনে থাকবে না, এটা তো বলছে প্রমাণ করো। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আর তুমি যদি প্রমাণ না করতে বলে তুমি এটা দিয়ে করবা, সমস্যা নাই তো, তুমি এটা দিয়ে করবা, সমস্যা নাই তো। এইটা দিয়ে থাকলে ওই যে মাইনাসের রেজাল্ট আসে না, প্লাসের রেজাল্টটা শুধু আসে, দেখছো? কিন্তু এইখানে তো প্লাস মাইনাস দুইটাই আসছিল। জি ভাইয়া। ঠিক আছে, এই তো এই হলো কাহিনী। কি প্রমাণ করতে বলতেছে, এটা হলো মেইন জিনিস, এটা দিয়া তুমি এটা দেখা দিতে পারো। পরের কোশ্চেনটা আল্লাহ জানে কি হয়, দেখি। এটা সি নাম্বার, এটা না পারলেও সমস্যা নাই। এখান থেকে দেখাইতে হবে কি,
3/4n+1 এখানে n নাই, অথচ দেখো এখানে n এসে গেছে। যাই হোক আসুক। এটা একটা, এখানে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, এটা একটা আর একটা হলো এরকম। এটা সাইন সাইন কেটে দিলাম, পাই সবগুলা কেটে নিলাম। দ্বিতীয় লাইন কি করলেন? সমান সমানের ওই পাশে কোনটা? এটা এই যে cos থেকে সাইন, আগের কাহিনীটাই তো, cos এর সাইন বানাইলাম। পরে আরেকটা পাই/2 আসলো কিভাবে? এটা কোশ্চেনের মধ্যে বুঝতে ছিল। পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা এই সাইডে নিয়ে আসো, এই তো শেষ ম্যাথ। এটা এই সাইডে নিয়ে আসো, এই সাইডে নিয়ে আসলে কি হবে? কোসেক থিটা প্লাস মাইনাস হাফ কোসেক থিটা, কিন্তু এন আসলো কই থেকে ভাই? আচ্ছা, তো এখানে দুইটা সমীকরণ, একটা হলো কি প্লাসের, আরেকটা হলো মাইনাসের। তার মানে কি? আচ্ছা, এরপরে এখানে হাফ কোসেক থিটা সমান হাফ, তার মানে হাফ হাফ কাটা, সাইন থিটা সমান কত? 1। তো সাইন থিটা সমান যদি 1 হয়, সাইন থিটা, আচ্ছা এই কোশ্চেনটা ঠিক আছে কিনা আমি ঠিক জানি না, বুঝছো? এন আসলো কই থেকে? দেখি আগের আমাদের একটা বই আছে, আমাদের বই, দেখি এই কোশ্চেনটা আছে কিনা। এন আসলো কই থেকে? ভাই 4n+1 ভাই 4n+1 কই 4n টা আসবে কোথা থেকে? কোশ্চেনে তো এন নাই। কোশ্চেনে তোমাদের বই আছে এন? বাহ, চমৎকার। এই ওই বই যে sin θ = 1 হলে θ = 4n+1 π/2। ও আচ্ছা, ওইটা থেকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে থিটা সমান কি আসে? 4n+1, দাঁড়াও বুঝতে পারছি আমি কাহিনীটা। এন মানে ওইখান থেকে আসে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও। তার মানে সাইন থিটা সমান কি 1, তার মানে 1 মানে কি? তো এখানে থিটা সমান কি আসে? সাইন 4n+1 π/2, এটা না? জি ভাইয়া, নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তাহলে তো অ্যান্সারটা মিলে না। কি করছে ভাই? এটা মনে হয় মিলবে নাকি? এইটা তো মিলবে, এটা তো এলিজিবলই না। এটা দেখো, এটা কোসেক মানে কি? কোসেক মানে 1/3, তার মানে সাইন মানে কি 3, এটা তো এলিজিবলই না। ও তাই তো। দাঁড়াও দেখি আমার সলিউশন, দেখি সলিউশনের মধ্যে আছে কি নাই পেমেন্টটা। এগুলো ছিল না ভাই, এগুলো কই থেকে ধরে ধরে নিয়ে এসে আর অ্যাড করে দিচ্ছে আল্লাহ জানে। এই বইয়ের মধ্যে নাই, বুঝছো?
মানে আমার কাছে যে কেতাবুদ্দিন স্যারের বই আগেরটা ছিল ওটাতে নাই নাই কোশ্চেনটা কি করছে আল্লাহ জানে, কাজের মধ্যেও নাই, দেখি অতিরিক্ত কোশ্চেন। নাই গো নাই। নাই। উফ। আচ্ছা এন এর মান কি বলো তো দেখি, এন এর মান কি বসাবো? ভাই আমার কাছে আছে, কিন্তু ওটার মধ্যে উত্তর আছে। উত্তর আছে? কি বলছো এখানে? সলিউশন আছে ওইটাতে? হ্যাঁ সলিউশন আছে, পাইছি। মিলাইছে মিলাইছে? হ্যাঁ ওরা মিলাইছে তো। কিভাবে ভাই মিলাইছে? গ্রুপে একটু দিও। গ্রুপে দাও তো দেখি ছবি। ভাই ছবি দিব? হ্যাঁ ছবি দাও। হ্যালো ভাইয়া, হ্যাঁ দিছি। ভাইয়া। মিলাইছে ওনারা? কোশ্চেন ঠিক আছে দেখো তো। আচ্ছা ঠিক আছে তো ভাইয়া। এই যে এইখানে এখানে যে কস্টটা এই যে বাদ দিলাম না, যেখানে ওরা কস্টটা বাদ দিছে আর ওই যে 2n পাই ওইটা নিয়ে আসছে, এই কারণে মিলাইতে পারছে। তো এইখানে ওনারা কস এই যে এইটারে নিয়ে আসছে, এইটা এখানে। তো এটা কি কস পাই বাই 2 মাইনাস পাই কোসেক থিটা না? হায় রে অবস্থা। কস পাই বাই 2। আপনি সাইন দিয়ে করে ফেলাইছিলেন? হ্যাঁ এটা কে জানে ভাই। আচ্ছা কস কস দিয়ে কস করতে হবে। প্র্যাকটিস ছাড়া সম্ভব না ভাইয়া জানা। হ্যাঁ এটা আগের থেকে না করা থাকলে তো তুমি পারবে না। তাহলে কি করতে হবে, এখানে 2n পাই প্লাস মাইনাস আগের ম্যাথে কিন্তু মুখস্থ করতে 2n হবে। পাই এগুলা কিন্তু নিয়ে আসি নাই, দেখছো? আগের ম্যাথে কিন্তু এটা নিয়ে আসি নাই, এগুলা নিয়ে আসছি আগের ম্যাথে যেখানে যে সাইন সাইন বাদ দিলাম, তো ওইখানে আমার n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ওইগুলো আনা উচিত ছিল না, আনি নাই কিন্তু। তো এই হলো অবস্থা ত্রিকোণমিতি। যাই হোক কোনো ব্যাপার না, এই যে এই লাইনটা হলো ট্রাম্প লাইন, তো এই লাইন করা হলে তার শেষ বাকি। বুঝতে পেরেছো? বলো ঠিক আছে কিনা? শেষ করে দিবেন ভাইয়া? শেষ না, আর তো ম্যাথ নাই। এই ত্রিকোণমিতিতে আর কি করবো বলো তো দেখি লাবিব। একটা দেখেন আর একটা এমসিকিউ এর জন্য যদি রাখতে পারেন বা আচ্ছা মানে প্রবলেম সলভিং ক্লাস। তোমার কথা বোঝা যাচ্ছে না লাবিব। যত রকম আছে সব প্রবলেম নিয়ে একটা সলভিং ক্লাস দেন বা আচ্ছা কুলায় বান্ধব সব ম্যাথ করেই নাই, তাহলে কেমনে? তোমরা তো কয়েকজনে করছো সব ম্যাথ। হ্যাঁ কি করবো বলো? তাহলে
এমসিকিউ এর ক্লাস দিবনি নেক্সট ক্লাসটা। হ্যাঁ, এমসিকিউ একটা ফেস্টিভ্যাল, এমসিকিউ এর একটা ইয়ে রাখেন, আর পরে যদি সমস্যা হয় তাহলে ভাই আপনাকে ইনবক্সে বলবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এমসিকিউ ক্লাস হবে নি নেক্সট ক্লাস কালকে। কালকে ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ কালকে ঢাকা ইউনিভার্সিটি বা তোমার ওই বুয়েটের এমসিকিউ গুলা দেখবনি কখন ভাইয়া? কালকে সেম টাইম। কালকে কি বার? শুক্রবার। ও কালকে না তো, তাহলে কালকে না তো, রবিবারে। অথবা আমি একটা টাইম বলবো নি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা কালকে তো বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকলো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।